Assalamu alaikum, dear viewers. Once again, welcome to my lecture and to my class. Today I will discuss some interesting voyage chains, actually passive to active. Just you will follow me and do practice clearly. If you be attentive on my lecture, you will find some innovative ideas how you can change passive to active easily. So all you should watch my lecture and be connected with me. So firstly, we have to discuss or we have to learn how we can change passive to active. So প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব প্যাসিভ টু অ্যাক্টিভ করতে গেলে ফার্স্টলি কি করতে হয়। এটার জন্য আগে তোমাকে জানতে হবে অ্যাক্টিভ টু প্যাসিভ করলে কি করতে হয়। আশা করি এর আগের ভিডিওগুলোতে তোমরা অনেকের ক্লাস করেছো। আমাদের there are a lot of renowned and expert teachers in English department and all those have classes, they explained active, how to change active to passive clearly, and I hope you have understood the point. Okay, let's get started. তাহলে আমরা প্রথম যেটা করেছিলাম যে অ্যাক্টিভ টু প্যাসিভ, এই সেক্ষেত্রে কী করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী বিভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। ঠিক এখানে তার উল্টাটা করতে হবে। এখানে একটু জটিল আছে, ওখানে তো সাবজেক্ট টু অবজেক্ট ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট বোঝা যাচ্ছে কিন্তু অবজেক্ট কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কারণ অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু অবজেক্ট নয়। তো আমরা সেক্ষেত্রে মূল কিছু কাজ আমাদের করতেই হবে, যে কাজগুলি তোমাদেরকে অনেক হেল্প করবে, যেটা হচ্ছে তোমাকে চিহ্নিত করতে হবে বি ভার্ব কোথায় আছে, বি ভার্ব চিহ্নিত করতে হবে এবং অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই অবজেক্ট যদি ফাইন্ড আউট করতে পারো তাহলে তুমি বি ভার্ব অনুযায়ী মূল ভার্বটা হবে, বি ভার্ব অনুযায়ী কিন্তু মূল ভার্ব আমরা ব্যবহার করব, মূল ভার্ব হবে, অর্থাৎ এখানে মূল ভার্ব কি স্পোকেন, বি ভার্ব কি ইজ। এখন এক্ষেত্রে অবজেক্ট কি, অবজেক্ট তো আমরা এখানে খুঁজে পাচ্ছি না, এখানে কোনো অবজেক্ট নাই। সাধারণত তোমরা প্যাসিভ ভয়েস বললেই অনেক স্টুডেন্ট আমি জিজ্ঞেস করেছি যে প্যাসিভ ভয়েসটা কি, তারা এক বাক্যে বলে বাই থাকলে প্যাসিভ ভয়েস হয়, কিন্তু এখানে দেখো বাই সারা সবগুলি প্যাসিভ, একটা তো কোনো বাই নেই, তা বাই থাকতেও পারে নাও থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। বাট হাউ ইউ ক্যান চেঞ্জ, ফার্স্টলি তোমাকে জানতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। তুমি প্যাসিভটা চিনবে কীভাবে, প্যাসিভটা চিনতে হলে তোমাকে দরকার পড়বে বি ভার্ব। অনেকে বি ভার্ব কি সেটাই জানে না, এটাই সমস্যা। দেখো বি ভার্বগুলো কী কী, বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন এবং বিং, অর্থাৎ আইএনজি যোগ করলে যা হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, এইগুলি হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা প্যাসিভ। মানে তুমি যদি এইরকম স্ট্রাকচার দেখো, এরকম স্ট্রাকচার, তাহলে সেটা প্যাসিভ ফর্ম হবে। আর ওই প্যাসিভকে তুমি অ্যাক্টিভ করতে হলে তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। এখন আমরা এখানে সাবজেক্ট পেলাম ইংলিশ, যেটা অবজেক্ট হয়ে যাবে, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারবো না, কারণ ওয়ার্ল্ড এটা কিন্তু আমরা বস্তু সদৃশ, কিন্তু বস্তু নয়। মানে এটা একটা আমরা নিজেদের দ্বারা সরাইতে পারি না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, তাই এটা অবজেক্ট নয়। তাহলে আমরা এখানে অবজেক্ট পাবো কিভাবে, অবজেক্টই বা কি? তাহলে আমরা দেখব যে এখানে মূল কি, কথা বলা, স্পোকেন। স্পোকেনটা যেহেতু মূল, তাহলে এই স্পোকেনটা কে করে থাকে, অর্থাৎ এই স্পিকগুলো কে করে, কে স্পিক করে? স্পিক করে পিপল, মানে আমরা মানুষরা কথা বলি। তাহলে যদি আমরা লিখি পিপল, তার মানে আমরা অবজেক্ট পেয়ে গেলাম স্পোকেন। কারা স্পোকেন করে? পিপল। তাহলে
এই যে পিপলটাকে আমি সাবজেক্ট করলাম, যেহেতু এখানে বাই পিপল থাকলে ভালো হতো, কিন্তু বাই পিপল যেহেতু নেই, তাহলে আমরা এখানে পিপল নিয়ে আসলাম, যে পিপলটা হচ্ছে কি সাবজেক্ট করলাম, যেটা এইটার কাল্পনিক অবজেক্ট হিসেবে ধরে নিলাম, অবজেক্টকে কল্পনা করে নিলাম যে পিপল স্পিক। এখন এখানে মূল ভার্ব এটা তো উঠে যাবে, একটা বি ভার্ব কী হবে, কমে যাবে। আমি এর আগেও প্যাসিভ টু অ্যাক্টিভের অনেক ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে যে কীভাবে বি ভার্বগুলো অমিট হয়ে মূল ভার্বটা ওই ফর্মে চলে যায়। এই বি ভার্বটা এম ইজ আর এর মধ্যে আছে যেহেতু, তাই এটা B1, এটা কি B1, এটা কি B3। এখন এই B3টাকে B1 এ রূপান্তরিত করব। পিপল স্পিক, পিপল স্পিক কি স্পিক করে, ইংলিশ স্পিক করে, ইংলিশ। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সারা বিশ্বের মানুষগুলো ইংরেজিতে কথা বলে, ইংরেজি বলে থাকে প্রায় কম বেশি, লেস অর মোর। ক্রিকেট ইজ প্লেড সাম অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কিছু কিছু দেশে মানে বেশি বাকি ফুটবল খেলা হয়, কিছু ক্রিকেট খেলা হয়। তো যেমন আমেরিকার মতো একটা কান্ট্রিতে কিন্তু ক্রিকেট খেলা হয় না। তো সেক্ষেত্রে দেখো, ক্রিকেট খেলা হয় না বললে ভুল হবে, তার মানে ওখানে ক্রিকেট টিম নাই, ক্রিকেটটা অতটা ফ্যামিলিয়ার নয়। তো এখন দেখো, ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট কারা খেলে, পিপল, মানুষ খেলে। তাহলে এখানেও আমরা পিপল নিয়ে আসতে পারি, পিপল। এই বি ভার্বটাও কি প্রেজেন্টে আছে, তাহলে এটাকে আমি প্লে করব, শুধু প্লে। পিপল প্লে কি খেলে, ক্রিকেট খেলে। পিপল প্লে ক্রিকেট some of the countries of the world. দেখো, পিপল প্লে ক্রিকেট ইন সাম অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আসলে এখানে আমরা একটা যদি প্লেড ইন দেই তাহলে বেটার হয়। ইন দিলে একটা প্রিপোজিশন হলে চমৎকার কম্বিনেশন হয়, যেহেতু এটাও নাউন, নাউনের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। তো দুইটা নাউনের মধ্যে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। হোয়াট ইজ লডেড ক্যান নট বি ব্লডেড, এটা একটা প্রবাদ, কপালের লিখন না যায় খণ্ডন। তো এই কপালের লিখন না যায় খণ্ডন, এই বাক্যটাকেও আমরা অ্যাক্টিভেই করতে পারি, কিন্তু আসলে প্রবাদ তো এটা প্যাসিভেই সুন্দর শোনা যায়। এই যে বাক্যগুলো, এগুলো প্যাসিভই সুন্দর লাগে আসলে, শুধু আমরা জাস্ট দেখাচ্ছি যে এগুলো অ্যাক্টিভ কীভাবে করা যায়। এখানে দুইটা ক্লজ আছে, হোয়াট ইজ ব্লডেড ক্যান নট বি ব্লডেড, হোয়াট ইজ ব্লডেড ক্যান নট বি ব্লডেড। এই অংশটুকু একটা, আর এই অংশটুকু একটা। তাহলে দেখো এখানে সাবজেক্ট কী হলো, এইটাই পুরোটার এটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে বিষয়টা খেয়াল করো, হোয়াট ইজ লডেড কপালের লিখন, ক্যানট বি ব্লডেড না যায় খণ্ডন, মানে আমরা খণ্ডাতে পারি না। তাহলে কপালে কে লিখে, মানে ভাগ্য বলতে একটা আছে, আমাকে অদৃষ্ট হলেও অদৃষ্ট বলতে একটা কথা আছে, তো সেটা কে করে, গড বা আল্লাহ। তাহলে আমরা যদি লিখি we cannot blot, আমরা মুছতে পারি না, ঠিক আছে। what God blots, এটা আরো একভাবে করা যায়, God what blots we cannot blot। আরো একভাবে করা যায়, God what lots we cannot blot। বিষয়টা খেয়াল করো যে আসলেই আমাদের হাতে কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করা যায়, মানে ভাগ্য আমরা জানতে পারি না বা
ভাগ্যের লেখা পরিবর্তন করতে পারি না, তবে পরিশ্রম দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায়। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বলা হয়, এটা তোমরা খেয়াল রাখবে। মাই পেন হ্যাজ বিন লস্ট রিসেন্টলি, এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে বিভার, এটা বিভার, তাহলে এটা মূল ভার্বটা কী হবে? তা মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার কলম আমি কিছুক্ষণের মধ্যে হারিয়েছি আর কি, রিসেন্টলি বলতে। তাহলে আমার কলম কে হারাইছে? আমি হারাইছি। তাহলে এই যে আইয়ের পর এখানে হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, আই হ্যাভ। তারপরে কি, এখন এই বিনটা তো উঠে যাবে, কিন্তু B3, এটাও B3 আছে, তাই এখানে কোনো চেঞ্জ করা প্রয়োজন পড়বে না। তাহলে আই হ্যাভ লস্ট মাই পেন, I have lost my pen recently. He is not known here. এখানে দেখো হি, সে এখানে পরিচিত নয়, মানে এখানে কেউ তাকে চিনে না। তাহলে কেউ তাকে চিনে না, নটের জন্য আমি নোবডি নিয়ে আসতে পারি, নোবডি। এই ইজটা যেহেতু বিভার, ইজের জন্য আমি এটাকে কী করতে পারি? নো নিয়ে আসতে পারি, নোবডি নো। যেহেতু নোবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি অ্যাজ দিব নোবডি নোজ। কাকে? হি থাকলে হিম হবে, নোবডি নোজ হিম হিয়ার, কেউ এখানে তাকে চিনে না। তাই দেখো চমৎকার একটা বিষয় খেয়াল করবা, এখানে দেখো বি ভার্ব যেটা আছে তোমার মূল ভার্বটা ওই ফর্মে চলে যাবে। দ্য ইনজিওর্ড ওয়ার টেকেন টু দ্য হসপিটাল, মানে আহত লোকদেরকে হাসপাতালে নেওয়া হয়, তার মানে কেউ নিয়ে যায়, কোনো উদার মানুষ, এই মানুষের জন্য, তাই কিছু মানুষ তোমাদেরকে আহত লোকদেরকে হসপিটাল নিয়ে গিয়েছিল, সেটাই এখানে বলা হয়েছে যে সামওয়ান কি, ওয়ারটা হচ্ছে B2 থাকলে এটাকে B2 করতে হবে, তাই এটাকে B2 করলে কি হবে? সামওয়ান টুক, কাকে নিল? দ্য ইনজিওর্ড, টুক দ্য ইনজিওর্ড, কোথায় নিয়ে গেল? টু দ্য হসপিটাল, টু দ্য হসপিটাল। এটা হচ্ছে অনলাইন ক্লাসেস আর গোয়িং টু বি টেকেন, অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে, কারা নিচ্ছে? অনলাইন ক্লাস আমরাই নিচ্ছি, বাট অথরিটি আমাদেরকে চালাচ্ছে, তাহলে আমরা এখানে অথরিটি নিয়ে আসবো। অথরিটি যেহেতু আর গোয়িং টু, এটা একটা মডাল ভার্বের নিয়ে কাজ করে, এখানে অথরিটি ইজ গোয়িং টু, দেখো অথরিটি ইজ গোয়িং টু টেক অনলাইন ক্লাসেস, অথরিটি কিন্তু আমাদেরকে নেওয়া হচ্ছে আর কি, ইজ গোয়িং টু আমি দুইবার লিখে ফেলছি, দেখো অনলাইন ক্লাসেস। ট্রিজ ওয়ার আপরুটেড লাস্ট নাইট, গত রাতে গাছ উপড়ে ফেলা হয়েছিল। গাছ উপড়ে ফেলা, একটা গাছ সমূল তুলে ফেলার ক্ষমতা শুধুমাত্র স্টর্মের থাকে, তাহলে আমরা লিখব যে দ্য স্টর্ম, ঝড়টি কী করেছিল? ওয়ারটা তখন বাদ হয়ে আপরুটেড নিজেই B3 আবার নিজেই B2, তাই আমাদের এইখানে এই B3টা এটা হয়ে গেল কি B2, তাহলে দ্যাট স্টর্ম আপরুটেড ট্রিজ লাস্ট নাইট। আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ, অর্থাৎ আমি এমন একটা সংবাদ শুনলাম যে সংবাদে আমি কি হয়ে গেলাম? আতঙ্কিত হয়ে গেলাম, আঘাত পেলাম। তাহলে দেখো এখানে শকটের পরে অ্যাট আছে, কিন্তু অবজেক্ট এখানে দেওয়া আছে, এই একটা বিয়ের মতো কাজ করছে, বি ভার্বের মতো কাজ, অর্থাৎ বাইয়ের মতো কাজ করছে, বিয়ের মতো না বাইয়ের মতো কাজ করছে। তাহলে দ্য নিউজটা আমরা আগে নিয়ে আসি, দ্য নিউজ, এইটা তো আমরা বাদ হয়ে যাবে, বাদ দিয়ে দিব, ওয়াজটা বাদ দিলে এটা শকটি থাকবে, দ্য নিউজ শকড মি, এখানে আর অ্যাড থাকবে না, কারণ প্যাসিভের জন্য অ্যাড হয়েছিল, এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই অ্যাড থাকবে না। দ্য হাউস ইজ বিং বিল্ড,
বাড়িটি নির্মিত হচ্ছে, এটা একটা কোয়াসি প্যাসিভ। তো এক্ষেত্রে আমরা যদি এটা লিখি, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি নির্মিত হচ্ছে। অনেকে মনে করে হাউস ইজ বিল্ডিং, বাড়িটি বিল্ডিং, এটাকে হাস্যকর মনে হবে, কিন্তু আসলে দ্য হাউস ইজ বিল্ডিং মানে হচ্ছে বাড়িটি নির্মিত হচ্ছে। আর দ্য হাউস ইজ বিং বিল্ড, এটাও বাড়িটি নির্মিত হচ্ছে কারো দ্বারা, ঠিক আছে। তো এগুলি হচ্ছে কোয়াসি প্যাসিভ, এটা অ্যান্টিসিডেন্ট বিহীন কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভের ক্লাস আমি নেক্সট ক্লাসে আবার মানে নেক্সট টাইমে দিব, তোমরা সে পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকো। আর আশা করি এখানে যে এক্সাম্পলগুলো দিলাম এই এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন ফিউচার ইউ উইল হ্যাভ দিস অ্যাপ্লিকেশন অফ দিস এক্সাম্পলস when you will appear at the university admission test and other level of test. There you will have such kinds of examples. So these examples or this class is mostly important for the learners and the knowledge seekers. Actually everything depends on you, how you will take my class. Is it for your beneficial, then take, or if it is wrong or if it is not beneficial for you, then leave them. Okay, ultimately I suggest you be connected and be inclined to the study, and perseverance is the most important virtue in a student life. That virtue you will make a successful person in the end of your student life. So I hope all you will be happy and be well in this corona pandemic. So Allah Hafiz.